হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আজকে আমার খালামণি আমাদের সবাইকে হালিম রান্না করে খাওয়াবে। খালামণির হাতের হালিমটা অনেক বেশি মজা হয়। যাই হোক, তারপর হচ্ছে এখানে হালিম মিক্স নিয়ে নিয়েছে। হালিম মিক্সটা অনেক বেশি ভালো ছিল। এটা ছিল হচ্ছে বোম্বে কোম্পানির। যাই হোক, তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নিচ্ছে। কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য রেখে দেওয়া হয়েছে, আর কিছুটা হচ্ছে মাংসটা কষানোর জন্য রাখা হয়েছে। প্রথমেই হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে এরপর হচ্ছে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে হালকা পরিমাণে একটু পানি দিয়ে এরপর হচ্ছে আরও যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। সত্যি বলতে হালিম রান্নাটা অনেক বেশি মজাদার হয়েছিল। আমাদের বাসায় ছিল আমার 3টা খালামণি, আমার নানু, আমার খালাতো ভাই, খালাতো বোন, তারপর হচ্ছে আমার আব্বু আম্মু আর হচ্ছে আমি। সবাই মিলে আমরা একসাথে বসে তারপর হচ্ছে খেয়েছি। এত বেশি ভালো লেগেছে, আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলিদের সাথে যতক্ষণ থাকি ততক্ষণ খুব বেশি এনজয় করার জন্য, কারণ এই সময়গুলো আর ফিরে পাবো কি না তা জানি না। এই জন্য হচ্ছে সবসময় চেষ্টা করি যতক্ষণ ফ্যামিলিদের সাথে থাকি একদম হাসি খুশি থাকার জন্য, একসাথে বসে আড্ডা দেই আর হচ্ছে টাইমগুলো স্পেন্ড করি। যাই হোক, যেহেতু স্কুল কোচিং অফ ছিল তো এজন্য হচ্ছে একটু বেশি আড্ডা দিতে পেরেছি সবার সাথে। আর আজকের ভিডিওটা ছিল হচ্ছে শুক্রবারের একটা ভিডিও। তো যাই হোক, শুক্রবার এমনিতে স্কুল কোচিং সব অফ থাকে আমার, এজন্য হচ্ছে একটু সবার সাথে বেশি আড্ডা দেওয়া হয়, একটু গান শোনা হয়, একটু হচ্ছে মনে করেন ছাদে যাওয়া হয়, একটু ঘুরতে বের হওয়া হয়। এজন্য আমি শুক্রবারটা অনেক বেশি এনজয় করি। যাই হোক, এখানে হচ্ছে সব ধরনের মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। আর হালিম মিক্সের ভিতরে যে একটা মশলা থাকে সেই মশলাটাও দিয়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছে। হালিমটা হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর ঘরে যদি বট থাকতো তাহলে বট দিয়ে রান্না করা হতো, তবে হচ্ছে ঘরে বট ছিল না, তো এজন্য হচ্ছে আর বলটা আলাদা করে কেনা হয়নি, গরু মাংসই ছিল। তো সেই গরু মাংসটা দিয়ে হচ্ছে রান্নাটা করা হচ্ছে। মাংসটা যখন কষানো হয়েছে ওই সময় মাংসের কালারটা এত সুন্দর লাগছিল। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নেবে। গরুর মাংস যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য হচ্ছে অনেকক্ষণ যাবৎ ধরে তারপর হচ্ছে সিদ্ধ করবে। এইদিকে হচ্ছে আমার খালাতো বোন দুষ্টুমি করছে, তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছে। আর এইদিকে আমি ঘরে চলে আসলাম আমার খালাতো ভাই বোনদের সাথে একটু দুষ্টুমি করার জন্য। আসলে কেন যেন ওদের সাথে দুষ্টুমি করতে আমার অনেক বেশি ভালো লাগে, ওদেরকে জ্বালাতে বেশি ভালো লাগে। মাঝে মাঝে ওদেরকে অনেক বেশি জ্বালাই আর ওরা অনেক বেশি বিরক্ত বোধ করে, তবে ওরা বিরক্ত বোধ করলে আমার কাছে কেন যেন আরও বেশি ভালো লাগে। এইদিকে হচ্ছে আমার বড় যেই খালাতো বোন, মানে হচ্ছে ওর বয়স কত হবে, 7 থেকে 8 বছর, ও হচ্ছে সবার বড় আর কি। মানে ওরা 3 বোন, 3 বোনের ভিতর থেকে হচ্ছে ও বড়। তো ও ওর সাথে হচ্ছে আরও একটু কিছুক্ষণ দুষ্টুমি করলাম। ও হচ্ছে পুঁতি নিয়ে কি একটা করছিল জানি। যাই হোক, আর বাহিরে আজকে অনেক বেশি রোদ ছিল। এখানে হচ্ছে আমি আমার হেডফোনটা নিয়ে টানাটানি করছিলাম। আমার হেডফোনটা নিয়ে ওরা হচ্ছে এক প্রকার যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। যাই হোক, তারপর হচ্ছে আমি আমার হেডফোনটাকে আগে আল্লাহর রাস্তে সরায় নিলাম। তারপর হচ্ছে এখানে হালিমের ভিতর আরও একটা প্যাকেট ছিল, তো এটাকে কি বলে আমি জানি না। যাই হোক, আপনারা যারা যারা চিনেন তারা একটু বলে দিন, আর যারা চিনেন না তাদের বলা লাগবে না, আর এটা জানিও আমার কোনো লাভ নাই। যাই হোক, একটু ফান করলাম আপনাদের লগে। তো তারপর হচ্ছে এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, আর এখন ওদেরকে বলতেছিলাম আমার হেডফোনটা কি করছো। তো দেখেন আমার সাথে কি করতেছে, মনে হয় আমি ওদের ছোট, মানে আমার সাথে হচ্ছে ওরা এইভাবে আচরণ করতেছে। যাই হোক, ওদের দুষ্টুমিতে আমি একদমই কিছু মনে করি না। আর এখানে হচ্ছে আমি খালামণির রান্নার ভিতরে বাম হাত ঢুকাইতে আসছি। আসলে কেউ যখন কোনো কিছু করে তাকে জ্বালাইতে না পারলে আমার একদমই ভালো লাগে না, আমার ইচ্ছা করে শুধু তাদেরকে জ্বালাই। তারপর হচ্ছে এখানে বেরেস্তাটা করে নিল। তারপর হচ্ছে ওই যে যেই মশলাটা ছিল আরও একটা, তো ওইটা হচ্ছে গলে কিছুক্ষণ রেখে দিয়েছিল 20-30 মিনিটের মতো। তো তারপর যখন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে ওই মশলাটা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে।
আর হালিমটা খেতে যতটা মজা হয়েছে এটা দেখতেও তত বেশি সুন্দর হয়েছে। আমার কাছে খাওয়ার চেয়ে দেখতে আরও বেশি ভালো লেগেছে। তারপর দেখেন আমার খালাতো বোনদের কাণ্ড, ওরা হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করছিল। তারপর হচ্ছে এখানে হালিমটা প্রায় হয়ে গিয়েছে। তো হালিমটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে একটা একটা বাটিতে করে তারপর হচ্ছে সার্ভ করে নিচ্ছে। উপর থেকে হচ্ছে বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছে। যাই হোক, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আজকের মতো আপনাদের সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখা হবে পরের যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।